আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোন, আর মাত্র 2টি দিন পরে আসছে পবিত্র মুহররম মাস। সুবহানাল্লাহ। পবিত্র এই মুহররম মাস জুড়েই রয়েছে রহমত ও বরকত। সম্মানিত দিনী ভাই ও বোন, যে ব্যক্তি পবিত্র এই মুহররম মাসে 3টি জিকির পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই আছেন অভাবের মধ্যে। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি পবিত্র এই মুহররম মাসে 3টি জিকির বেশি বেশি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল প্রকার অভাব অনটন থেকে হেফাজত করবেন। অনেকে আছেন ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। এমনকি আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, আপনি যদি পবিত্র এই মুহররম মাসে 3টি জিকির করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাস শেষ হওয়ার পূর্বেই আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। পবিত্র এই মুহররম মাস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি ও সম্মানিত একটি মাস। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, ওই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাসকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর এই 12টি মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে সবচেয়ে দামি ও সম্মানিত করে সৃষ্টি করেছেন। তার মধ্যে একটি মাস হলো পবিত্র এই মুহররম মাস। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, আবার অনেকেই আছেন যাদের ছেলে হয় মেয়ে হয় না, আবার অনেকেই আছেন মেয়ে হয় ছেলে হয় না। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি পবিত্র এই মুহররম মাসে এই 3টি জিকির পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সন্তান দান করিবেন। শুধু সন্তান দিবেন বিষয়টি এমন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেককার সলিহিন সন্তান দান করিবেন, যেই সন্তান দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে আপনার জন্য কামিয়াবি হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, আপনি যদি পবিত্র এই মুহররম মাসে 3টি জিকিরের আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশাকে পূরণ করে দিবেন। অনেকে আছেন অনেকের মনে অনেক আশা পূরণ হয় না। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি পবিত্র এই মুহররম মাসে এই 3টি জিকিরের আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার মনের সকল আশাকে পূরণ করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি আমল। এই আমলটি কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সুস্পষ্টভাবে বলে দিব ইনশাআল্লাহ। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই মুহররম মাসে এমন একটি সময় আছে, যেই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অতি নিকটে চলে আসেন। শুধু তাই নয়, আল্লাহ পাক খালি হাতে আসেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য সকল রহমত বরকত, সকল নাজ নিয়ামত নিয়ে চলে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, হে আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমি তোমার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে আজকে রিজিক চাইবে, আমি তোমাকে পরিপূর্ণ রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আজকে আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার ঋণকে পরিশোধ করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি বিষয়ের জন্য বান্দা বান্দীদেরকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবেন, আপনার মনের আশাকে পূরণ করে দিবেন, আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, আপনি যদি এই 3টি বিশেষ জিকিরের আমল পবিত্র এই মুহররম মাসে করতে পারেন। এই আমলটি কবে থেকে শুরু করবেন তাও বলে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি চেষ্টা করিবেন পবিত্র মুহররম মাসের প্রথম থেকেই এই আমলটি শুরু করবার জন্য। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন করিবেন? এই আমলটি ওই বিশেষ সময়ে করিবেন যে সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অতি নিকটে এসে বান্দাকে নিজে থেকেই আল্লাহ পাক এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, হে আমার বান্দা, তোমার কি প্রয়োজন আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত চাওয়াকে পূরণ করে দিব। সুবহানাল্লাহ। আর সে সময়টি হলো পবিত্র মুহররম মাসের রাতের
তৃতীয় অংশে, যেমন ধরেন 2টা বা 3টার দিকে আপনি চাইলে এই আমলটি করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি প্রথমে রাত 2টা বা 3টার দিকে ঘুম থেকে উঠবেন ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠে ব্রাশ অথবা মিসওয়াক করে নেবেন। মিসওয়াক যদি করতে পারেন সব থেকে ভালো, কেননা পবিত্র হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লির-রাব্বি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিসওয়াক করলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ হয়। সুবহানাল্লাহ। যারা মিসওয়াক করে তাদের উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আপনি মিসওয়াক অথবা ব্রাশ করে মুখের দুর্গন্ধকে দূর করে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর একটি পবিত্র স্থানে চলে আসবেন, এসে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়বেন এবং এই নামাজের ভিতরে বিশেষ দোয়া পাঠ করবেন। এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। যত নফল নামাজ আছে সমস্ত নফল নামাজের ভিতরে সবচাইতে দামি এবং সম্মানিত ও গুরুত্বপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। এই নামাজ আল্লাহ তাআলার কাছে এতটাই দামি ও সম্মানিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোন নামাজকে ফরজ করেননি, তার পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তাহাজ্জুদ নামাজ পড়ার ব্যাপারে আদেশ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই তাহাজ্জুদ নামাজ পড়বেন। এই তাহাজ্জুদ নামাজের পরে যে দোয়া করা হয় সে দোয়াই কবুল হয়ে যায়। এই নামাজ পড়ে যা চাওয়া হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাই দান করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে এইভাবে একটি নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়তটি ভালোভাবে শুনুন। নিয়তটি এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন সেইভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত একবার সই শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আপনি চাইলে এই সূরা পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন এইভাবে,
আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়ার অর্থ হলো, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার উপরে রহম করুন। সুবহানাল্লাহ। এই চমৎকার অর্থবোধক এই ছোট্ট দোয়াটি অবশ্যই 3 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন অবশ্যই একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। ও যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করব, সূরাতুল আল ইখলাস। এই সূরাটি যদি পাঠ করতে পারেন তাহলে অত্যন্ত ভালো হবে, কেননা এই সূরাটি এতটাই দামি ও গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র পরিচয় পর্যন্ত তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এই সূরাটি অত্যন্ত সম্মানিত একটি সূরা। আপনি চেষ্টা করিবেন এই সূরাটি এইভাবে একবার পাঠ করে নেওয়ার জন্য। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি না পারলে অন্য সূরা পাঠ করে নেবেন, তবুও কোনো সমস্যা নেই। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন একবার অবশ্যই পাঠ করিবেন ইনশাআল্লাহ। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট সেই দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দুআয়ে মাসুরা একবার এইভাবে পাঠ করিবেন,
আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজের ভিতরে যে বিশেষ দোয়াটি পাঠ করেছি অবশ্যই সেই বিশেষ দোয়াটি আপনারাও নামাজের ভিতরে পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে দুই রাকাত করে 8 রাকাত নামাজ অথবা 12 রাকাত নামাজ আপনারা পড়বেন। এটার মধ্যেই রয়েছে কল্যাণ, কেননা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে পাওয়া যায় কখনো কখনো 12 এবং কখনো কখনো 8 রাকাত পড়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, তবে আপনি চাইলে এর থেকে কম বা বেশি সর্বনিম্ন 2 রাকাতও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, নামাজ শেষ করে সেই স্থানে বসে আপনি আমলটি করবেন। প্রথমে একটি ছোট্ট দরুদ পাঠ করিবেন, যেই দরুদ আমরা সকলেই পারি, যেই দরুদ অত্যন্ত সহজ এবং পাঠ করতেও বেশি সময় লাগে না। সেই ছোট্ট দরুদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরুদের অনেক ফজিলত রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, এই দুরুদ একবার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মনের 10টি আশাকে পূরণ করেন। অনেক সময় আমরা অনেক আশা করে থাকি যা কখনো পূরণ হয় না। আপনি বেশি বেশি এই দুরুদটি পাঠ করেন, অত্যন্ত সহজ একটি দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পাঠ করিলে কমপক্ষে 10টি মনের আশা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, এই দুরুদ একবার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বড় বড় 10টি বিপদ থেকে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই দরুদ একবার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 10টি নেকি দান করিবেন, আপনার জীবন থেকে 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা চাইলে এর থেকে বেশিও আপনাকে দিতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এই দরুদটি অবশ্যই একবার এইভাবে পাঠ করিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর একটি ছোট্ট ইস্তেগফার এইভাবে পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ। সমস্ত গুনাহের কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে একবার যদি বলেন প্রাণ খুলে এইভাবে, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বলেন, হে আমার বান্দা, আমি তোমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, যারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রিয় পাত্র বানিয়ে নেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ইস্তেগফার পাঠকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করেন, বালা মুসিবত থেকে হেফাজত করেন। তারা দোয়া করলে সে দোয়াকে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এই ছোট্ট ইস্তেগফারটি একবার এইভাবে আস্তাগফিরুল্লাহ পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর ছোট্ট একটি জিকির করিবেন, যে জিকির একবার করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতের ভিতরে একটি বিশাল গাছ রোপণ করে দেন। সুবহানাল্লাহ। যেই গাছের ছায়া দিয়ে একটি শক্তিশালী ঘোড়া 500 বছর যদি দৌড়ায় তবুও সেই গাছের ছায়া পর্যন্ত শেষ হবে না, তাহলে ওই গাছটি কত বড় হবে। আর এই বিশাল আকারের একটি গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিকির করনেওয়ালা ব্যক্তির জন্য রহমত হিসেবে রোপণ করেন। সুবহানাল্লাহ। এত রহমত যদি আপনার উপরে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই রহমতের উসিলায় জান্নাত দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, এই ছোট্ট জিকির যে ব্যক্তি একবার পাঠ করে এই দুনিয়ার ভিতরে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। আর এই নেকি ওই জিকির করনেওয়ালা ব্যক্তির আমল নামায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে একবার এইভাবে পাঠ করিবেন, সুবহানাল্লাহ। অতঃপর 2 নম্বরে যে জিকিরটি পাঠ করবেন তা হলো আলহামদুলিল্লাহ। খালি বলেন অভাবের মধ্যে থাকি, বিপদের মধ্যে থাকি, বালা মুসিবত একটার পর একটা লেগেই থাকে, পেরেশানি সব সময় থাকে, দুশ্চিন্তা মাথা থেকে কোনোভাবেই যায় না। সম্মানিত দিনী ভাই বোন, আপনি পাঠ করেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে ব্যক্তি বেশি বেশি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের মধ্যে
মধ্যে বরকত দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই বান্দা যেই বান্দি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ পাঠ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরো বেশি নিয়ামত দান করি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কিছু পরিমাণ টাকা ধন দৌলত দান করেছেন, এটা পেয়ে আপনি খুশি হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি এইভাবে যদি আদায় করেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরো বেশি বাড়িয়ে দিবেন। পক্ষান্তরে আপনি যদি আলহামদুলিল্লাহ শব্দ না পাঠ করেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাকে কঠিন আযাবের মধ্যে ফেলে দেই, তার থেকে সকল নিয়ামত ছিনিয়ে নেই, তাকে সবসময় বিপদের মধ্যে বন্দী করে রাখি। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই জন্য অবশ্যই আপনি যদি বিপদ থেকে বাঁচতে চান, আযাব থেকে বাঁচতে চান এবং আল্লাহ তাআলার অনুগ্রহ ও নিয়ামত পেতে চান, তাহলে অবশ্যই এই শব্দটুকু পাঠ করিবেন, আলহামদুলিল্লাহ। 3 নম্বরে যেই তাসবিহটি পাঠ করিবেন তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই শব্দটুকু এতটাই দামি, এতটাই সম্মানিত, এতটাই মর্যাদা সম্পূর্ণ যে আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করতে পারবো, আপনার জিকির করতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে বলেন, হে আমার নবী হযরত মুসা পয়গম্বর, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার নিকট এর চাইতে দামি কোনো বাক্য নেই। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই বাক্যের এত দাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটুকু রাখা হলে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে একবার পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে অবশ্যই প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, যারা দুনিয়াতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মৃত্যুকালে কালিমা নসিব করাবেন। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে, সেই ব্যক্তি হাসরের ওই কঠিন ভয়াবহ ময়দানে, যেইখানে মানুষের মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, শুধু তাই নয়, সূর্যের সমস্ত মুখগুলো খুলে দেওয়া হবে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, পৃথিবীতে আমরা যে সূর্যটা দেখে থাকি, এই সূর্যের মুখটি উপর দিকে দেওয়া এবং এই সূর্যটি উল্টো করে আমাদের দিকে রাখা হয়েছে। শুধু তাই নয়, এই সূর্যের মাত্র একটি মুখ খোলা আছে, তবুও আমরা গরমের সময় এই তাপ সহ্য করতে পারি না, কিন্তু তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের 7টি মুখ খুলে দিবেন। শুধু তাই নয়, সূর্যের সমস্ত মুখ মানুষের দিকে করে দিবেন। শুধু তাই নয়, মানুষের আধা হাত উপরে সূর্য থাকবে, তখন কেমন লাগবে? মানুষের মাথার মগজগুলো বাতের ফেনার মতো টকবক করতে থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, ওই ভয়াবহ কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিকির করনেওয়ালা ব্যক্তিকে তার রহমতের আরশের ছায়া দান করিবেন। সুবহানাল্লাহ। যেই ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, ওই ছায়া তাকে দান করা হবে। এই জন্য এই ছোট্ট জিকিরটি অবশ্যই করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আরেকটি ছোট্ট জিকির করতে পারেন, আপনি দুনিয়া ও আখিরাতে সম্মানিত হবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রশংসা ফেরেশতাদের সামনে করবেন। মিটিং মিছিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রশংসা ছড়িয়ে দিবেন ফেরেশতাদের মাঝে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, সেই তাসবিহটি হলো আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রশংসা করেন প্রকাশ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের নিয়ে একটি মিটিং করেন, সেই মিটিংয়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রশংসা করেন। সুবহানাল্লাহ। কত সৌভাগ্যবান ওই ব্যক্তি, যেই ব্যক্তি প্রকাশ্যে আল্লাহ তাআলার গুণগান গায়, আল্লাহ তাআলার প্রশংসা করে এইভাবে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সবচেয়ে বড়। এই প্রশংসা আপনি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক থেকে আপনার উপরে অঝরে বৃষ্টির মতো রহমত নাজিল করিবেন। বিপদ আপদ বালা মুসিবত আপনার কাছে আসতেই পারবে না। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, অভাব অনটন মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে, সকল বিপদ আপদ দূর হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, রিজিকের অভাব কোনোদিন হবে না আপনি যদি এই ছোট্ট তাসবির আমল করতে পারেন। আল্লাহু আকবার। এই 4টি তাসবিহ একত্রিত
করে একসাথে এইভাবে যদি পাঠ করতে পারেন কপাল খুলে যাবে। এইভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা ওযু সহকারে এবং ওযু ছাড়া উভয় অবস্থার ভিতরে আপনি এই তাসবির আমলটি করবেন। এই তাসবিহটি বেশি বেশি পাঠ করিবেন ইনশাআল্লাহ, এবং আমলের সময় আপনি 100 বার এইভাবে এই তাসবিহগুলো পাঠ করিবেন। এই তাসবিহ পাঠ করার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি পবিত্র মহান নামের জিকির করিবেন। সে নামটি হলো ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু। এইভাবে 100 বার আল্লাহকে আল্লাহ বলে যদি ডাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 100টি ডাকের বিনিময়ে 1000 বার বলবে, হে আমার বান্দা তুমি কি চাও তুমি আমাকে বলো, হে আমার বান্দা তোমার কি প্রয়োজন আমাকে বলো, আমি তোমার প্রয়োজনকে মিটিয়ে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যে ব্যক্তি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে একবার নয় বরং বারবার সাড়া দিতে থাকেন। এই জন্য এই তাসবিহটি 100 বার এইভাবে পাঠ করিবেন, এবং যখন কোনো বিপদ আপদ বালা মুসিবত বা যে কোনো অবস্থার ভিতরে সদা সর্বদা আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন এবং আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ক গভীর করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর 100 বার পাঠ করার পরে একটি দরুদ পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়া মুনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। সমস্ত কিছু চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার সকল দোয়া মুনাজাতকে কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মুনাজাত শেষ করে একবার একটি ছোট্ট দরুদ পাঠ করিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি এইভাবে এই আমলটি করতে পারেন কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। দুঃখ কষ্ট পেরেশানি দূর হবে, ঋণ পরিশোধ হবে, অভাব অবশ্যই আল্লাহ তাআলা দূর করে দিবেন, জীবনে কোনো অভাব থাকবে না। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, এবং আলোচনাটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন তাদেরকে বলবো সকলেই চেষ্টা করিবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজিতে বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।